বর্ধমানে মেগা রোড শো করার পর আবার পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে রবিবার বিকেলের দিকে তিনি পদযাত্রা করলেন পানাগড় বাজার এলাকায়। পানাগড় বাজার থেকে দার্জিলিং মোড় পর্যন্ত এই রোড শো কর্মসূচি রাখা হয়েছিল এবং মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি উপলক্ষে বাইপাস সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয় এবং সেখানেই হেলিকপ্টারে নামেন মুখ্যমন্ত্রী। তারপর গাড়িতে বসে পানাগড় বাজার অতিক্রম করছিলেন, কিন্তু রাস্তার দুপাশে দলের কর্মী সমর্থকদের ব্যাপক ভিড় দেখা যায় এবং তারপরেই হঠাৎ করে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে পড়েন এবং গাড়ি থেকে নেমে তিনি হাঁটতে শুরু করেন এবং সে সময় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আরও বেড়ে যায়। তারা তৃণমূলের স্লোগান দিতে থাকেন। তো মানুষের জনসমাগম, মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে বিশ্বাস, এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, বাংলার মানুষের তিনি গার্জিয়ান। তাই বাংলার মানুষের কথা মনে রেখে, পানাগড়ের কথা মনে রেখে আজকে বাংলার পানাগড়ে যে অসংখ্য মানুষ তাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে বা তাদের প্রতি যে একটা স্নেহ ভালোবাসা হয়ে উনি নিজে আজকে এতটা রাস্তা হেঁটে গরমকে উপেক্ষা করে সকলের সঙ্গে হেঁটে আজকে কাকসার যে একটা রাজনৈতিক যে বাজার ছিল, রাজনৈতিক যে টেম্পার ছিল, রাজনৈতিক যে উত্তেজনা ছিল, সেই উত্তেজনা টিআরপি আজকে অনেক বাইরে দিয়ে গেছিলো। এতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মনোবল অনেক বাইরে দিয়ে গেল এবং আজকে থেকে মনে হয় বিজেপি আর কোনো ভোট চাওয়ার জন্য রাস্তাঘাটে বেরোবে না। প্রসঙ্গত, এদিন নির্ধারিত সময়সূচির বেশ কিছুটা দেরিতে এসেই পানাগড়ে পৌঁছয় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার এবং তারপর গাড়িতে চেপে তিনি পানাগড় বাজারের উদ্দেশ্যে রওনা দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাকে পাশে নিয়েই এদিন পানাগড় বাজারে রোড শো করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পানাগড় বাজার থেকে দার্জিলিং মোড় পর্যন্ত তিনি এই পদযাত্রা করেছেন এবং সে সময় রাস্তাঘাটে ব্যাপক সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থকদের দলীয় পতাকা হাতে উচ্ছ্বাস এবং উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এবং একই সঙ্গে অনেক তৃণমূল কর্মী সমর্থকদের মুখ্যমন্ত্রীকে প্রণাম করতে যাওয়ার হিড়িক লেগে যায়। তবে পুলিশ কর্মীরা দক্ষতার সঙ্গে জনগণের সেই ভিড় নিয়ন্ত্রণ করেছেন এবং বেশ কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর ফের মুখ্যমন্ত্রী গাড়িতে চাপেন এবং তারপর রওনা দেন দুর্গাপুরের উদ্দেশ্যে এবং দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে মুখ্যমন্ত্রী রাত্রিবাস করবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। অন্যদিকে স্থানীয় এলাকার কর্মী সমর্থকরা বলছেন মুখ্যমন্ত্রী এদিন পানাগড়ে এসে এভাবে পদযাত্রা করায় তারা আরও চাঙ্গা হয়ে উঠেছেন। পানাগড় থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।